হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দ শিখব, যেগুলা আমাদের ডেইলি লাইফে অনেক দরকার। দেখেন, এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, প্রত্যেকটার মিনিং সব, সবাই, প্রত্যেক এরকম বোঝায়, সব বোঝায়। হ্যাঁ, ইংলিশে যেটা আমরা অল বলতে পারি, সবগুলার মিনিং কি? অল। এখন এই যে 6টা ওয়ার্ড দেওয়া আছে, 6টা ওয়ার্ড ভিন্ন সময়ে ব্যবহার করা হয়। একই সময় আপনি 6টা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, বা কোনো একটা জিনিস আপনি প্রকাশ করতে চাইতে আছেন, র্যান্ডম যে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করে আপনি ওটা প্রকাশ করতে পারবেন না। সো আমরা দেখি যে কখন আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করব। তো প্রথম যে ওয়ার্ডটা দেওয়া আছে, এটা কি? তৌ। তৌ শব্দটা আমরা কখন ব্যবহার করব? তৌ শব্দটা একটি ক্রিয়া বিশেষণ। তো শব্দটার পরে আপনি একটা ভার্ব দেখতে পাবেন। তো শব্দটার আগে কিছু বলবো, যেমন এখানে বলা আছে, দেখেন, প্লুরাল নাউন বলবো। যেমন এখানে যে প্লুরাল নাউনটা ওয়ামেন, ওয়ামেন শব্দের অর্থ কি? আমরা। ওয়ামেনের পরে কি দেওয়া আছে? তৌ। ওয়ামেন তৌ, আমরা সবাই। আবার শোনেন, ওয়ামেন শব্দের অর্থ হচ্ছে আমরা, তৌ শব্দের অর্থ হচ্ছে সবাই, আমরা সবাই। তারপরে কি? একটা ভার্ব, আমরা সবাই শ্যাংচু, আমরা সবাই যেতে চাই। থামেন, যেটা আপনাদের বললাম, তো শব্দটার পূর্বে একটা প্লুরাল নাউন বসবো। প্লুরাল অনেকগুলা মানুষের সমষ্টি বা অনেকগুলা জিনিসের সমষ্টি। থামেন তো শি হুয়ান চংগুয়াদা চাই, সরি, জংসান এখানে লেখা হয়েছে, চংগুয়াদা চাই। তারা সবাই চাইনিজ ফুড পছন্দ করে, চাইনিজ খাবার পছন্দ করে। তাজিয়া তো, তাজিয়া সবাই, তাজিয়া তো সবাই লায়লা। এই তৌটা তারা এমপাসাইজ করা হয়েছে। হ্যাঁ, তাজিয়া মানে হচ্ছে সবাই, তাজিয়া তো আর কেউ বাকি নাই, সবাই লায়লা, সবাই এসেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পরে যেটা দেওয়া আছে চুয়ান, চুয়ান শব্দের অর্থ হচ্ছে কমপ্লিটলি। এটার মানে হচ্ছে সবগুলোর মানে আপনারা যেটা বললাম অল ধরে নিতে পারেন, ওভারঅল আপনি, বাট এগুলার ইউজ হচ্ছে বিভিন্ন সময় হয়। যেমন এই চুয়ান শব্দটা আপনারা কখন ইউজ করবেন? চুয়ান শব্দটা, অ্যান্ড এখানে আরেকটা আছে চুয়ানপু, দুইটা কিন্তু অলমোস্ট সেম। বাট এই চুয়ান শব্দটা যখন ব্যবহার করবেন, এই স্ট্রাকচারে ভার্বের উপরে বেশি জোর দেওয়া হয়। অ্যান্ড চুয়ানপু শব্দটা নাউনের উপরে বেশি জোর দেয়। যেমন দেখেন, চুয়ানপু, সরি, শিউ, শিউ মানে হচ্ছে খাবার, শিউ চুয়ান চি ওয়ানলা, সবগুলা খাবার খাওয়া শেষ। হ্যাঁ, এখানে দেখেন কিছুর উপর জোর দেওয়া হয়েছে, খাবার যা আছে সব খাওয়া শেষ করে বলছে। পরেরটা দেখেন, ওয়া আমার, চুয়ানশেন পুরো শরীর, তৌ শিলা আমার পুরো শরীর ভিজে গেছে। এখানে ভার্বটারে এমপাসাইজ দেওয়া আছে, আমার পুরোটা শরীর ভিজে গেছে। গংজো চুয়ানজো ওয়ানলা, পুরা কাজ শেষ হয়ে গেছে। চুয়ানপু, চুয়ানপু শব্দটা কখন নাউনের পূর্বে বসে। যেমন চুয়ানপু দা শু, সবগুলা বই, চুয়ানপু দা শু তো যাই চলি, সবগুলা বই এখানে। ওয়া ওয়ানচাংলা, আমি শেষ করে ফেলেছি। ওয়ানচাং শব্দটা হচ্ছে কমপ্লিট করা। ওয়া ওয়ানচাংলা চুয়ানপু দা গংজো, আমি সব কাজ শেষ করে ফেলেছি। চুয়ানপু শুয়েশাং, সব ছাত্রছাত্রী, তৌ থংগুয়ালা, সব ছাত্রছাত্রী পাশ করে ফেলছে। সয়, সয় সব, সবাই, এপ্রি। সয় দা পংয়, সব বন্ধু বান্ধব, শি হুয়ান লুইশি।
সব বন্ধু বান্ধব কি করে পছন্দ করে লুইসিং ভ্রমণ করতে ইয়ং সয়ো দাফানফা সবগুলা ওয়ে ব্যবহার করে সয়ো দাতংশে সবগুলা জিনিস তো জুনপে হাওলা সবগুলা ভালোভাবে প্রস্তুত করা হয়েছে সয়ো মানে হচ্ছে এক এক করে সব অ্যান্ড এখানে আরেকটা দেওয়া আছে ইচিয়ে এভরিথিং এটার মানে হচ্ছে সব কিছু একসাথে যেমন এখানে এক্সাম্পলটা দেখেন ইচ্ছে তো জুনবে হাওলা সব কিছু রেডি হয়ে গেছে বা সব কিছু রেডি আছে এর মানে হচ্ছে আপনার খাওয়ার জিনিস পড়ার জিনিস যাওয়ার জিনিস হোটেল বুকিংয়ের জিনিস যত কিছু আছে আপনি মনে করেন ভ্রমণে যাবেন এখানে যেটা দেখলাম ভ্রমণে তখন আপনি বলতে পারেন যে ইচ্ছে তো জুনবে হাওলা যা কিছু আছে সব রেডি হয়ে গেছে অ্যান্ড ওয়াথংই নিদা ইচিয়ে ইচিয়ান আমি তোমার সব মতামতের সাথে এগ্রি করি অ্যান্ড দেন ওই জ্যাংলাই দা ইচিয়ে জ্যাংলাই শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যতের জন্য ভবিষ্যতে সব কিছুর জন্য মেই মেই শব্দটার অনেক ইউজ আছে মেই শব্দটা যেমন মেইথিয়ান প্রতিদিন মেইগইয়ে প্রতি মাস মেইনিয়ান প্রতি বছর যে মেয়ের পরে আপনারা এটা দ্বারা হচ্ছে এক একটা জিনিস আলাদা আলাদা করে বোঝায় যেমন ওয়া মেইথিয়ান তো সুইসি প্রতিদিন প্রত্যেকটা দিন রে এখানে মেনশন করছে যে আমি প্রতিদিন পড়ালেখা করি মেই করেন তো যাই চলি সবগুলা মানুষ এখানে ওয়া আমি মেশিংছি তৌচু আমি প্রতি সপ্তাহে যাই দেখেন তৌ শব্দটা এখানে দেওয়া আছে যেটা আমরা প্রথমে পড়ছিলাম তৌ শব্দটার পূর্বে কি বলছিলাম যে একটা প্লুরাল নাউন বসবো মেইথিয়ান এটা কি একটা প্লুরাল নাউন না হ্যাঁ মেইথিয়ান একদিন না অনেক দিনকে বোঝাইতে আছে প্রতিদিনকে বোঝাইতে আছে সো এটা একটা প্লুরাল নাউন এর জন্য আমরা তৌ শব্দটা ইউজ করছি প্রতিদিন তৌ শব্দটা তারা এখানে এমফাসাইজ করা হয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি প্রতিদিনই আমি পড়ালেখা করি ওয়া মেইথিয়ান সুইসি আপনি এটাও বলতে পারতেন ওয়া মেইথিয়ান সুইসি আমি প্রতিদিন পড়ালেখা করি ওয়া মেইথিয়ান তৌ সুইসি আমি প্রতিদিনই পড়ালেখা করি এভাবে জোর দেওয়ার ক্ষেত্রে তৌ শব্দটা ব্যবহার করতে পারেন সো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করেন আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম